নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যোগ্যশ্রী প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই যোগ্যশ্রী প্রকল্পের ব্যাপারে কিন্তু নতুন একটি আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন দেখে নিচ্ছি কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যোগ্যশ্রী স্কিম। রাজ্যে যোগ্যশ্রী প্রকল্প 2024-এর নতুন আপডেট। আবেদন মাত্রই মিলবে মোটা অঙ্কের টাকা। বলা হয়েছে যে রাজ্য সরকার সাধারণ জনসাধারণের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প চালু করছেন, তাতে সাধারণ জনসাধারণের অনেকটা আর্থিক উন্নতি হয়েছে। রাজ্য সরকার যেমন একদিকে মহিলা, কন্যা, বৃদ্ধ, যুবক, বিধবা প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রকল্পের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি আরেকটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, আর পরেই ছাত্রছাত্রীদের জন্য একটি অভিনব প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এই নতুন উদ্বোধন হওয়া প্রকল্পের নাম যোগ্যশ্রী প্রকল্প। রাজ্য সরকার কর্তৃক যেমন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে অনেক দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষার জন্য বরাদ্দ অর্থ পেয়ে থাকেন। এই রাজ্যের এখনো অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের পারিবারিক আর্থিক ব্যবস্থা ততটা উন্নত নয়, কিন্তু সেই পরিবারের পড়ুয়াদের মেধা থাকার জন্য তারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না, অথচ তাদের স্বপ্ন রয়েছে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার। এই সমস্ত দিকে বিবেচনা করে রাজ্য সরকার এই যোগ্যশ্রী প্রকল্পের উদ্বোধন করেন। যে সমস্ত পড়ুয়ারা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকে, চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতেও খরচ হয়, অথচ দুস্থ পরিবারের পড়ুয়ারা চাকরির পরীক্ষার জন্য কোচিং নিতে পারে না শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং করানো হবে বলে জানিয়েছেন। যোগ্যশ্রী প্রকল্পে এতদিন পর্যন্ত শুধুমাত্র তপশিলি জাতি শ্রেণীরা আবেদন করতে পারতেন, তবে লোকসভা ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন এই প্রকল্পে ওবিসি এবং জেনারেল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন। প্রথমেই আমরা জানবো আবেদনের যোগ্যতার ব্যাপারে। এই যোগ্যশ্রী স্কিম বা যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের জন্য ছাত্রছাত্রীদেরকে মাধ্যমিকে 50% থেকে 60% নম্বর পেতে হবে। এবার জানবো প্রকল্পের সুবিধার ব্যাপারে। এই যোগ্যশ্রী স্কিম বা যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিনামূল্যে টিউশন করানো হবে, যাতে তারা বিভিন্ন পরীক্ষা যেমন জেইই, নেট আরও বিভিন্ন চাকরি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। এই প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে 50টি সেন্টার তৈরি করা হবে এবং টিউশন চলাকালীন ছাত্রছাত্রীদের 300 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেই টাকা দিয়ে পড়াশোনা সংক্রান্ত খরচা করতে পারবেন ছাত্রছাত্রীরা। এর জন্য আবেদন পদ্ধতি কি থাকছে? যোগ্যশ্রী স্কিম বা যোগ্যশ্রী প্রকল্পে আবেদনকারীরা অনলাইন ও অফলাইন এই দুইভাবেই আবেদন করতে পারবে। অনলাইনে আপনারা কেমন করে আবেদন করবেন? আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে www.wbcdeb.gov.in এ যেতে হবে। এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। লগইন করে আবেদনরত ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন জন্মসাল, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণ ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরই সম্পূর্ণ ফর্মটি ভালো করে দেখে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এবার আমরা জানবো অফলাইনে কেমন করে আবেদন করা যাবে। ছাত্রছাত্রীরা ক্লাস একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.wbcdeb.gov.in এ আসতে হবে। এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করতে হবে এবং 25/6/2024 তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে। আপনারা যদি এই যোগ্যশ্রী স্কিম বা যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে নির্দিষ্ট তারিখের মধ্যেই অনলাইন বা অফলাইনে যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যোগ্যশ্রী প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? অফলাইন ও অনলাইন দুইভাবেই আবেদন করা যাবে। তো সেটা কিভাবে করবেন, আবেদনের লাস্ট ডেট কবে আছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।